হরে কৃষ্ণ, শুভ রামনবমী। তো একবার রামচন্দ্র দেখছেন যে তার বানর সেনারা পাথরে তার নাম লিখে সমুদ্রের জলে দিয়ে দিচ্ছে, আর সেই পাথরগুলো ভেসে যাচ্ছে, সেই পাথরগুলো ডুবে যাচ্ছে না। তো এটা দেখে রামচন্দ্রের মনে হয় যে তিনিও করে দেখবেন যে সেই পাথর ডোবে না ভাসে। তো একদিন রাত্রেবেলা রামচন্দ্র এরকম সমুদ্রের ধারে চলে যান, আর এমন সময় হনুমানজিও রামচন্দ্রের পেছন পেছন অনুসরণ করতে করতে চলে যায়, কারণ হনুমানজি তো সবসময় রামচন্দ্রের সেবায় থাকে। এবার সেখানে গিয়ে কিছু পাথর নিয়ে রামচন্দ্র জলে দিচ্ছে, আর দেখছে সেই পাথরটা ডুবে যাচ্ছে। আবার একটা পাথর দিচ্ছে, সেটাও ডুবে যাচ্ছে, ভাসছে না। এমন সময় রামচন্দ্র হনুমানজিকে দেখতে পায় এবং দেখতে পেয়ে জিজ্ঞেস করেন যে এই পাথরগুলো ভাসছে না কেন, কিন্তু তারা যখন ভাসিয়ে দেয় তখন তো ভেসে যায় পাথরগুলো। সেই উত্তরে হনুমানজি রামচন্দ্রকে বলেন যে তারা সেই পাথরে রামচন্দ্রের নাম লিখে সেগুলি জলে দিতেন এবং তাই জলে ভেসে যেত, কারণ রামচন্দ্র এবং রামচন্দ্রের নাম হচ্ছে অভিন্ন। তো সেগুলো হচ্ছে রামচন্দ্র, মানে সেই পাথরগুলোকে রামচন্দ্র নিজেই ধরে থাকতেন, সেই জন্য সেগুলো ডুবতো না। এবার রামচন্দ্র যদি কোনো সেই পাথরগুলোকে ছেড়ে দেয়, মানে জলে যদি দিয়ে দেয়, তাহলে সেই পাথরগুলো কি করে ভেসে থাকবে, সেই পাথরগুলো তো ডুবে যাবে। এবার এই থেকে বোঝা যায় যে রামচন্দ্র যদি কাউকে রক্ষা করে তাকে কেউ কিছু করতে পারে না, এবার রামচন্দ্র যদি কাউকে ছেড়ে দেয় তাকে কেউ মানে বাঁচাতেও পারে না।